নির্বাচনের পর কিছু অভিযোগ থাকে, সবাই নেতা হতে চাই, যে স্বাভাবিক। আর কোনোদিনও কিয়ামত পর্যন্ত সবাই নেতা বানাতে পারবে না। যেটা হয়ে যায় এটাকে মেনে নিতে হয়, এটাই বিধান। সুতরাং আমি আপনারা নির্বাচিত যারা হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। আগামী দিনে যে কোনো সময় চেয়ে একটা বিরাট চ্যালেঞ্জ আপনাদেরকে মোকাবেলা করতে হবে। আচ্ছা, এই চ্যালেঞ্জ আবার নতুন রূপ নিয়েছে। বহুদিনের পুরানো খেলোয়াড় মাঠে আসবে। আছে যারা আপনাদেরকে ছেড়ে চলে গেছিল, কি সোনার বাংলা, তারাও আসবে। তাদের আগমনকে অভিনন্দন জানাই। আপনারা জানেন আমি এমপি হয়েছিলাম কোন নমিনেশন না চাইয়া জোর করে। আমাকে বলছিল যে এমপি হও নইলে জেলে যাবা। আমি একটা বিচিত্র মানুষ, জেলের বয়ে এমপি হয়েছি 88 সনে। হোসেন মোহাম্মদ এরশাদ যখন এনে কর্নেল আনোয়ারের নমিনেশন দিতে চাইলেন না, তখন আমাকে ধরলেন। আমি তখন ধরেন সুন্দরী বিধবা, এই দেশে সুন্দরী বিধবার যেমন বিপদ থাকে, জনপ্রিয় রাজনৈতিক কর্মীদেরও তেমন দাম থাকে। আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমার সময়ে ডাকসুর নির্বাচনে অংশগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধ করেছি। শেখ মুজিবকে যারা বঙ্গবন্ধু বানিয়েছে তার মধ্যে আমি একজন, কিন্তু দুর্ভাগ্য আমি আওয়ামী লীগ করতে পারিনি। তারপরে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। এরশাদ তখন আপনাদের কাছে পাঠিয়েছে, আমি আসতে চাইনি। আসার পরে যে কালাম মোহাম্মদ আমাকে সরকারি ভাবে আমাকে ধরাই দিল, আমি জানতাম না। কালাম মোহাম্মদের সাথে আমার পরিবারের সম্পর্ক ছিল। ধরাই দিল, তুমি যে এখন তুমি আর কেউ প্রার্থী পাবে না, একটা ছেলে আছে ভালো, ঢাকা বিরাট আন্দোলন নেতা, তারা যদি এবার করাই দিতে পারো। যাই হোক, আমি যখন প্রার্থী হয়ে গেলাম, এ লম্বা কাহিনী। তখন দেখি যে কালাম মোহাম্মদের লাগছে আমার বিরুদ্ধে করার জন্য। যখন এমপি হয়ে গেলাম, এটা কয়দিন থাকবো, এইটাতে লাগবে একটু, কয়দিন থাকবো, আমার বাড়ি আমার ঘর, কয়দিন থাকবো। আমি বললাম যে ঠিক আছে, ছুটি ভাই 7 দিনে থেকে সপ্তাহে। ঠিক নেই কথাটা? এই রাস্তায় গ্রামে মন্ডল চেয়ারম্যান ছিল, আপনাদের মনে আছে। এমন কোন গ্রামে যায় নাই যে গ্রামে কাঁচা রাস্তা করার জন্য যায়। এই বিজেপুর স্কুলে আমি 30 বার আসছি। প্রথম আসলে প্রাইমারি স্কুলে ঢুকলে বলতো এই কোনার মধ্যে প্রাইমারি স্কুল ঘর ভাঙ্গা, কয়সা ফার্নিচার নাই, খোলা মন্দির সামনে বই রয়েছে। কি লাগবে, 2 টন টিয়ার দেন, তাহলে আমরা চেয়ার টেবিল বানাই। এরপরে টিয়ার দিছি, বানাইছি, লগে প্রত্যেক স্কুলে আমি বিল্ডিং বানাইছি। এখানে সনগা থেকে লোকজন আসছেন দেখলাম। সনগা স্কুলের খবর কেউ রাখতো না, আমার আগে কেউ রাখে না। সনগা গ্রামে যাওয়ার রাস্তা ছিল না, পোল ছিল না, ঠিক নেই? এই যে আমাদের মাস্টার সাহেব মরুম কালো একজন শিক্ষক ছিল, প্রধান শিক্ষক, নাম করে বলে গেলাম না, কলিমুল্লাহ সাহেব, আমাদের মাখনের বাবা আমির ইসলাম সাহেবের সমসাময়িক টিচার। ওরা আমার মুরব্বী, মামুর বাড়ির দিক দিয়ে মুরব্বী, বারোবাড়ার দিক দিয়ে মুরব্বী, আবার শিক্ষক হিসেবে আমার মুরব্বী। কলিমুল্লাহ সাহেব অসুস্থ ছিলেন, আমি একদিন তার বাড়িতে গেছিলাম, কোনাইছে খেত কোনাইছে আইটা। উনি বললেন যে এনে ফুল নাই। আমি জানি না এখন পর্যন্ত এটা রাস্তা আছে কিনা, তবু ওই গ্রামে একটা ফুল আছে, মঙ্গলমুড়া, মঙ্গলমুড়া। তো আমার প্রতিদ্বন্দ্বী যারা এখানে আসবেন তাদেরকে বললে আপনি মঙ্গলমুড়া চিনেন, এইটা চিনাই। এই সন্ধ্যা স্কুলে দেখি পোলাপানিতে নিচে বসা, উপরে বৃষ্টির পানি, নিচে ফ্লোর ভাঙা, টেবিল চেয়ার নাই, নিচে বসে রয়েছে স্কুলের মধ্যে। 7 দিনের মধ্যে স্কুল ঘর হলো, 3 মাসের মধ্যে স্কুল বিল্ডিং হলো, মনে আছে? আপনারা এদিক দিয়ে যেতে পারবেন না। আমি একটা রাস্তা করছি সেদিন, আমার ভাতিজা সুমন বলছে গ্রাম দেশে এত সুন্দর রাস্তা হয়। কোন রাস্তাটা?
রতনপুর থেকে ফুলবাড়িয়া একটা একটা এই ব্রিজটা কালকে দেখছি আমি তুলে নেন বাংলাদেশে একটাই ব্রিজ আপনার থেকে একটা এইটা আমি কইছি ফুলবাড়িয়া দিতে হবে এমনি একদিন ফারুকে যে বেটা একটা দেখছি খালের মধ্যে ভরে গেছে হাঁকুয়া দেখছেন হাঁকুয়া এরকম করে উঠছে এরকম করে এলাম তো এটা আমি তুলে কইছি এনে ব্রিজটা হবে একটা বাংলাদেশে আসছিল সিম্পল এইটা এনে দিছি এদিন দেখলাম এটা আলগো হয়ে গেছে এই এরপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় একদিন একটা রাস্তা দেওয়ার সুযোগ হলো দেখেন কথা শুনতো তাই বললাম যে যদি ইটে দাও লোলবাড়ি দিয়ে বিজিপুরতে যাওয়া বটেই তো লোলবাড়ি দিয়ে কিন্তু আরো অন্য জায়গায় যাওয়া যায় এটা জানেন তো আপনি কোন জায়গায় যাওয়া যায় রতনপুর যাওয়া যায় ঠিক নেই রতনপুর ভারী আরো কোথায় যাওয়া যায় জানেন তো আপনি কর্ণিপুরা আপনারা নাকি এই রাস্তায় আপনারা নাকি আগে ডরাইতেন এমনি করলে আওয়াজ যাইতো না ঠিক নেই এই জন্য আমি কোন একটা রাস্তা করে দিচ্ছি এই রাস্তাটা এটা সড়কে বাংলাদেশের ধান খেতের মধ্যে পাহাড়ের মধ্যে মন লক্ষ্য ছাড়া কেউ পাকা রাস্তা সড়ক বিভাগ দিয়ে করে নাই লালমাই পাহাড় রাজনীতি হয়ে গেছে লালমাই পাহাড় আজকের মতো নাই আজকের আগের দিনের মতো নাই পাহাড়ের মধ্যে ওই দিন গেছিলাম আমার যদি বয়স থাকতো আমি এনে বাড়ি করতাম এত নিরিবিলি সুন্দর নিবিড় পরিবেশ সুতরাং যে রাস্তাটা আমি করলাম তখন এই আওয়ামী লীগ ক্ষমতায় খবর নেন না নেতারা কোনদিন এই রাস্তাটা করতে কয়েছে জানছেন কিনা আইসাই মনির ডক্টরদের সমালোচনা শুরু করেন আমার মুখ খোলাবেন না এই এলাকা আমার নিজের এলাকা এই এলাকা আমার মামার এলাকা এই এলাকা আমি বড় হয়েছি এই এলাকা থেকে আমি বাংলাদেশের মনোলোক দিয়েছি আমি কাউকে সমালোচনা করতে চাই না শুধু বলবো নিজের দিকে তাকাইয়া কথা বলে হুঁশিয়ার করে দিলাম কারো বাবাকে যিনি আওয়ামী লীগ করেছেন আমার নমিনেশন বিক্রি করে দিয়ে তাকে আমার দলের নেতা বানানোর কোন সুযোগ দল আমাকে দেয় নাই এটা আমার অপরাধ হয়েছে আমি আজকেও সবাইকে সতর্ক থাকতে বলবো আসুন রাজনীতি করি জনগণের কাছে যায় প্রার্থী হওয়ার সুযোগ আছে দল কাকে নমিনেশন দল দেখবে আমি ঘোষণা করছি আমি 6টি আসন দক্ষিণ জায়গায় রয়েছে এটা আমার বাপের ঠিকানা এটা আমার দাদার ঠিকানা এটা ভোটদাতার ঠিকানা চৌদ্দপুরের ঠিকানা আমি এলাকায় জমি কিনে বাড়ি করি না কুমিল্লা শহর 6 এটা থেকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাবো আপনারা নেতা হয়ে নেত্রী আমাকে বিএনপিতে আমাদেরকে যোগদান করানোর পরও 25-30 বছর আমাদেরকে দলের মেম্বার হিসেবে স্বীকৃতি দেন নাই সেই দিন চলে গেছে এখন কে দল করেন কে করেন না এটা এই এলাকায় যারা বিএনপি করে তারা ঠিক করবে আপনারা কাউন্সিলর আপনারা ওয়ার্ডের নেতা ইউনিয়নের নেতা দল বিরোধী কেউ কোনো কাজ করলে চিহ্নিত আওয়ামী লীগের সাথে কেউ অপোজ করলে তাদের বিরুদ্ধে কার্যক্রম নেবেন দলকে জানাবেন আইন শৃঙ্খলা কোনো হাতে তুলে নেবেন না বিচারের বার জনগণের কাছে ছেড়ে দেবেন এই কথা চাই আমি এখনো মরে যাই নাই পুরিয়েও যাইনি বৃদ্ধ হইলে কথা আজকে বাড়াবো না ভাই ও বন্ধুগণ মুরব্বীরা আমি আপনাদের কাছে দোয়া চাই জীবন 80 বয়সে আল্লাহ পাক আমাকে একটা কঠিন পরীক্ষা দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ জানেন এই থেকে বাঁচার জন্য আমি গত 15 বছর লড়াই করেছি নির্বাচন কমিশন আমার বক্তব্য আবেদন শুনেছেন কিন্তু তারপরেও কারো কারো প্ররোচনায় নির্বাচন কমিশন
আমাদের নির্বাচনী 9 এলাকা ফেরত দেয় নাই। তারা মনে করেছে 9 এলাকা ফেরত দিলে আমি ঘরে চলে দেবো। আল্লাহর কসম, এই মাটির সাথে আমার লাশ মিশে যাবে, আপোষ হবে না। আমাদের অনেক করণীয়। এই দক্ষিণের মানুষ পদের বাজার ক্রস করে যেতে পারে না। 15 বছর যাবৎ লোটাস কামাল পদের বাজার একটা ব্যারিকেড দিয়ে এই এলাকার লোকদের একটা মৃত্যু ফাঁদে ফেলে দিয়েছে। কোথায় ছিলেন যখন আপনারা যারা সভাপতি ছিলেন? কষ্টের অনেক জবাব দিতে হবে বন্ধুগণ। এই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনে কথা হবে, কথায় কথার তর্ক হবে, জনগণ সিদ্ধান্ত নেবে ভোট কাকে দেবে। কথা বললে অনেক কথা বলতে হবে। কথা বলতে আসি নাকি? তুই চেয়েছে আমি আজকে এখানে একটু সময় আছে, কুমিল্লাতে লোক বসে আছে, জানেনই তো কুমিল্লা এখন শহর সাংগঠনিক এলাকা হিসেবে নতুন এলাকা। নতুন পাত্র যেমন সবাই দেখতে চায়, নতুন প্রার্থীও সবাই দেখতে চায়। তারা দেখতে চায় আমি বুড়ো হয়েছি কিনা। হয়েছি বুড়া? দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে। যার যেখানে আত্মীয় আছে, আরো বলা যায় লালমাই এই কদিন কোন কাজ অংশগ্রহণ করেন। লালমাই উপজেলা যেটা লোটাস কামাল হবে, এটা কাল বাদে পরশু থাকবে না। আমরা সদর দক্ষিণ লালমাই আবার এক হবো ইনশাল্লাহ। তবু লালমাইকে নাঙ্গলকোটের সাথে দিয়েছে আমার তাতে ভোট কমে। লোটাস কামাল দিচ্ছিল পৌরসভাকে ওইদিকে যাতে আমার ভোট কমে, আর ইয়াসিন সাহেবরা দিয়েছে আমাকে নাঙ্গলকোটের লোকে যাতে শহরে ভোট কমে। ঠিক নেই? তবে লাঙ্গলকোটের তারা আমার ভোট দিতে, লালমাই তারা আমাকে শহরে ভোট দিতে পারবে না। ঠিক তো? তাদের কথা হলে তাদের থেকে ভাবতে হবে। নাঙ্গলকোটের তারা বলে তাদের থেকে ভাবতে হবে। আমি বলে দিয়েছি আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, আমার নেত্রী খালেদা জিয়া, যিনি আমাকে দলে নিয়েছেন, আমি মির্জা বন্ধু মহাসচিবকে আজকে বলে আসছি আসার আগে, বন্ধু আমি গেলাম, আমার নির্বাচনী এলাকায় কমিশন ঠিক করে নাই। যতদূর ঠিক করেছিল আমার প্রতিপক্ষ দেন দরবার তদবির করে দলের নাম ব্যবহার করে এটাকে আবার খান খান করে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ বাঁচাইছে, 3 এলাকা করলে 3টাতে করতাম, 2টা হয়েছে। এখন আমি 2টা থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। লালমাই তারা আমরা যে যাদের আত্মীয় স্বজন আছে নাঙ্গলকোটের দিকে যান, যোগাযোগ করেন। আর আপনাদেরকে বলবো আপনাদের এলাকার না কাজ সেরা অতিরিক্ত সময় শহরে সময় কাটান। কেন গাঙ্গের উত্তর পাশে আমাদের আত্মীয় স্বজন নাই? এবার বললাম যদি একবার চেয়েছে কুমিল্লাবাসীর কাছে 80 বছর বয়সে আমাকে একটা বার সুযোগ দাও, কুমিল্লাকে আমি পরিবর্তন করে দেবো, কুমিল্লাকে আমি সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাবো। এই জিনিসটা থাকবে না। পরশুদিন সড়ক বিভাগে সড়কটা নিয়ে একটা মিটিং হয়েছিল, আমি অ্যারেঞ্জ করছি। আমি ঢাকা থেকে অভিজ্ঞ লোকজন আসছে, বরুড়ার 4 জন লোক বাসের নিচে পড়ে, নিচে পড়ে। এখানে গত 15 বছর লোক মারা গেছে 1,03,000। হাইকোর্টে মামলা করেছে আমার টাকায়, এবং প্রতি পরিবার 2 কোটি করে ক্ষতিপূরণ পাবে। কেন? আমি ছাড়া 15 বছর এই এলাকায় কোনো মানব সন্তান জন্ম হয় নাই। আমি তো জেলা বিএনপি সভাপতি ছিলাম না, জেলা কিছু ছিলাম না। রাজনৈতিক দলের কাছে খালি ভোট চাওয়া, জবাব দিতে হবে না। তারা দলের পর্যায়ে বসে থেকে কোন কাজে লাগাইছেন? আমাদের গুতানো ছাড়া আর কোনো কাজ আপনারা শিখেন। আর আমিও গুতা খাইয়া গ্রুপ হয়ে গেছি, আপনাদের গুতা আমারে ধরে না। জোয়ানকালে গুতে আমি খারাপ ছিলাম না, বুড়া কালো টেস্ট করে দেখতে পারেন গুতা কারে কয়ে দিলাম।
সেদিন যখন একটা কথা বললো একজন লোকে, সড়ক বিভাগের চিফ ইঞ্জিনিয়ার একটা মিটিং আছে পুজোর বাজারে, তখন আমি বর্ণনা দিচ্ছিলাম আপনাদের রাস্তা যে বিদুপুর একটা রেলগেট সোজা করার জন্য আমি 30 কোটি টাকা দিয়ে গেছি। 30 কোটি সাইবুর রহমান সাহেব দিয়েছে। কালকে তার মৃত্যুবার্ষিকী ছিল, আমি আত্মার মাগফিরাত করি, আমার বলার সাথে সাথে টাকাটা দিছে। এই প্রত্যেক দিনের রেলগেটে অ্যাক্সিডেন্ট মনে আছে? ওই সময় একদিন এই সকালবেলা 26টা গাড়ি পড়ছিল বুকের মধ্যে, ওই চট্টগ্রামে দেখানোর পরে উনি 30 কোটি টাকা দিয়েছিল। এই 30 কোটি টাকা কোথায় খরচ হতে জানি না। এবার যখন প্রশ্ন উঠলো, আমি বললাম আপনারা রাস্তা, এই রাস্তা নোয়াখালী কুমিল্লার রাস্তা আমি করেছি। আগে নোয়াখালী কুমিল্লার রাস্তা ছিল না, খালি লালমাই পর্যন্ত ছিল, তারপর শানপুর চলে গেছিল। এখন এটা নোয়াখালী সবচেয়ে বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা। বাগমারা বাজার কাজ করতে দেন রোডস কামাল 40 কোটি টাকা জরিমানা হয়েছে, তারপরে এটা উদ্ধার করে এখন বাগমারা বাজার সানিধ্য কাজ হয়ে রাস্তাটি যত সুন্দর, একটি জায়গা বাকি রয়েছে। সেই কাজটি হলো আমাদের রেলগেট স্থানান্তর। আমি তখনও বলছিলাম মন্নান চেয়ারম্যান থাকতে রেলগেটটা আমি জেলখানা বাজারে এখানে নিয়ে যাই, রাজি হয় নাই। এবার আমরা ইনশাল্লাহ রাস্তা করছি, 2টা রাস্তা তো আসতেছে। এই মন্নান চেয়ারম্যানের বাড়ির কাছে যদি কেউ জমি কিনতে চান কিনে রাখেন, ওই দিক দিয়ে 28 ফুট একটা রাস্তা আসতেছে। অনির্বাধা থাকবে না। আমি চাই মন্নান চেয়ারম্যান বাড়ির উপর দিয়ে রাস্তাটা যাতে ঠিক না থাকে। হ্যাঁ, ক্ষতিপূরণ পাইবা। যাই হোক, ওই রাস্তাটি ক্রস করবে জেলখানা বাড়ি দিয়ে, ওই রাস্তাটি ক্রস করবে জেলখানা বাড়ি দিয়ে, খবর দিয়ে যায়। এবং জেলখানা বাড়ি আন্ডারপাস এবং রেলপাস হওয়ার কথা, রেলওয়ে দিক দিয়ে যাবে, ট্রেন ওই দিক দিয়ে নিচে দিয়ে রাস্তা চলে যাবে, এই রাস্তা বেঁকা থাকবে না। এটার নাম জেলখানা বাড়ি আন্ডারপাস এন্ড ওভারপাস। কিন্তু জেলখানার পরে একটা ব্রিজ আছে, এখানে খাল আছে, সেই জন্য এটা আমরা একটু উত্তরে নিয়ে যেতে হবে, এটা সড়কের সিদ্ধান্ত। আরেকটা খবর দেওয়া যায়, ঢাকা কুমিল্লা রেল লাইন এসে মিলবে বড়পাড়া ইউনিয়নের কোথাও। আপনাদের সাথে যে রাস্তাটা আসতেছে পল্লীর বাজার দিয়া, এটার কানেকশন হলো বিমানবন্দরের সাথে, স্থল বন্দরের সাথে, বিউটি বাজার। আর এই রাস্তাটি আবার এই দিক দিয়ে ইয়েতে যে আদিনাপুরা যাইয়া, তারপরে এটা খেজুরিয়া যাবে, খেজুরিয়া থেকে ডাইন দিকে যাইয়া হলো চাঁদপুর নৌ বন্দর। অর্থাৎ স্থল বন্দর, নৌ বন্দর, বিমানবন্দর, রেল বন্দর। এবং এই রাস্তা নোয়াখালী যাওয়ার সময় আমাদের যে বাবুল সমনি নাম দিছি, কানে ধরো, আজকে থেকে কাবা কাবা বলা নিষেধ। এটার নাম বাবুল সমনি এবং সাউথ স্কোয়ার পুরো এরিয়ার নাম। এখান থেকে 4টা রাস্তা মিলবে, এখানে এই 4টা রাস্তা মিলবে না, কুমিল্লার চক বাজারটা চলে আসবে কাবা কাবা সমনি। আপনারা যেটা বলছেন, যেটা বাবুল সমনি নাম আজকে থেকে, সেই বাবুল সমনিতে এই রাস্তা চলে যাবে হাজতখোলা, হাজতখোলা থেকে বুঞ্চি থেকে আরে কলিমা, এই যে কলিম ব্যাপার বুঝছি, ওই যে বাগড়টা, বাগড় থেকে নোয়াখালী যাইতে সমুদ্র বন্দর কানেক্ট করে যাবে। এটি আমি কথার কথা বলি, সবগুলা প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এই কাজগুলা করার জন্য একবার এমপি হওয়ার একটু দরকার। এমপি ছাড়া তো আর কত ঘুরা খেলে দিয়ে বিচার করবে। আরো কথা আছে, কুমিল্লা বিভাগ কয়েকদিন বাদে নাম শুনবেন। কুমিল্লা মেট্রোপলিটন নাগরিক করার দাবি কালকে জানিয়ে আসছি। আমি আগামী কিছুদিনের মধ্যে কুমিল্লা মিটিং করবো, শুনবেন। সেখানে 9 দফা দাবি বাস্তব হয়ে গেলে কুমিল্লা এই অঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহানগরীতে রূপান্তর হবে। ভুমতি জয় করতে হবে। ভুমতির উত্তর পাটকে যাতে কুমিল্লার উন্নয়নে সমৃদ্ধ করতে না বলে হবে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি শাখা ওখানে নিতে হবে, মেডিকেল কলেজের একটা শাখা অস্ত্রবিহার নিতে হবে, তাইলে বৃহত্তর কুমিল্লার উন্নতি সমৃদ্ধি করে উঠবে। এমনি কুমিল্লা চলে গেছে লাকসাম পর্যন্ত, আগামী দিনে এটা নোয়াখালী পর্যন্ত চলে যাবে। অর্থাৎ আমি বলে গেলাম, থাকবো না। যারা কম বয়সী মনে রাখেন, কুমিল্লা দক্ষিণ এমন ভাবে সমৃদ্ধ হবে, কুমিল্লা চলে যাবে নোয়াখালী পর্যন্ত, নোয়াখালী চলে যাবে কুমিল্লা পর্যন্ত। এই সুন্দর কাজের জন্য আল্লাহ আমাকে গত 15-20 বছরের সময় দেয় নাই। আমি এখন একদিনে জায়গা পাচ্ছি, আগে 1 বছরে তা বুঝতাম না।
অভিজ্ঞতা, এই অভিজ্ঞ কালটা লোটাস কামালরা আমার দলের নেতারা আমাকে কাজে লাগাইতে দেয় নাই, কেন্দ্রীয় নেতৃত্ব কাজে লাগাইতে চেয়েছে, জেলার নেতারা আমাকে নিয়ে সমস্যা সৃষ্টি করেছে। আমি আজকের দিনে সেটা চলে গেছে। আজকের প্রজন্ম নেতা জাকারিয়া তাও সুমন নেতৃত্বে এসছে, ইনশাল্লাহ বিএনপির নেতৃত্বে কুমিল্লা সবগুলো আসন জয়লাভ করব, আমিও দুইটাতে জয়লাভ করবো। কাজের জন্য যেখানে বাড়ান, ভোটার কর্মী বাড়ান, আত্মীয় সাথে। আর যদি কোনো সুযোগ না পান, পরিচিত কম বয়সী যারা বিয়ার করি আর বুঝালো যদি বিধবা আপনারা হেঁটে যায় বুড়ি খুঁজে দেখেন, আত্মীয়তা করতে হবে, ভোট করাইতে হবে, তারপরে দেখা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, মিটিং আছে, দেখা হবে আবার। আমি তো বলছি এগুলা গুরুত্বের মধ্যে বেশি নিও না। আমাকে খোঁচা দেওয়ার মতো বা আমার সমকক্ষ এমন পর্যায়ে কারো কথার জবাব আমি দেই না। আমার সমকক্ষ কেউ না হলে তার কোনো কথার জবাব দেয় না, এগুলা ধরো না। আল্লাহ হাফেজ।